তো বিপিএল কার্ড, এই এপিএল বিপিএল নিয়ে অনেক সমস্যা আমাদের রয়েছে। আমরা অনেকেই চাই বিপিএল কার্ড বানাতে, কিন্তু বিপিএল কার্ড বানাতে পারি না। এবং এবং আপনারা অনেকেই চাচ্ছেন বিপিএল রেশন কার্ড কিভাবে আবেদন করব সেই বিষয়টা জানতে। অবশ্যই এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। আপনি সহজে ঘরে বসে কারোর সাহায্য ছাড়াই নিজেরাই কিন্তু বিপিএল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং মিত্র আইডি প্রথমে আপনার নিতে হবে, সেই মিত্র আইডিটা কিন্তু ঘরে বসে নিতে পারবেন, কোনো রকম টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট আপনি মিত্র আইডি নিতে পারবেন। এবং সেই মিত্র আইডির মাধ্যমে আপনি বিপিএল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যে স্কিম রয়েছে, সেই স্কিমের অধীনে আপনারা কিন্তু সেই বিপিএল কার্ডের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আমি এই ভিডিওতে A to Z দেখাবো কি করে আপনারা বিপিএল কার্ডের জন্য আবেদন করবেন এবং একটা মিত্র আইডি কিভাবে আপনি নেবেন একদম ফ্রিতে অনলাইনের মাধ্যমে। চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য। আশা করি ভিডিওটি অনেকটাই হেল্প করবে আপনাকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই বিগ ব্রেকিং আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র আপনার জন্য। তো সবার প্রথমে আপনাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা গুগল সার্চ অপশনে SSUP লিখে সার্চ করবেন। SSUP লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি SSUP UIDAI মাই আধারের অফিসিয়াল লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে সবার প্রথমে আপনাদের ক্লিক করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা সবাই দেখে নেবেন, করে নেবেন। এবং এরকম যখন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে, মাই আধার পোর্টাল যখন ওপেন হবে, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর চেক আধার ভ্যালিডিটি অপশনে আপনারা পেয়ে যাবেন। এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচা, এই বক্সে যা থাকবে তা এখানে লিখতে হবে এবং আধার কার্ড নাম্বারটা বসিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আধার ভেরিফিকেশনের মাধ্যমে আপনি এখান থেকে সবার প্রথমে আপনি দেখে নেবেন আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এবং সেটা এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে মোবাইল নাম্বারের লাস্টের 3টা ডিজিট আপনার ম্যাচ হচ্ছে সেটাই হচ্ছে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। অবশ্যই এখান থেকে সবার প্রথমে আপনি চেক করবেন। এটা কেন দেখালাম? এটা এর জন্যই দেখালাম, টোটাল বিষয়টাই কিন্তু মিত্র আইডি নিতে হলে সবার প্রথমেই কিন্তু আপনার আধার কার্ড ওটিপির প্রয়োজন পড়বে। সেহেতু আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আধার কার্ডের সঙ্গে সেখানেই ওটিপি আসবে, সেটা আপনি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু জেনে নেবেন এইভাবে, ঠিক আছে? এরপরে আপনি আবার গুগল যাবেন। গুগলে গিয়ে NFSA লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে NFS এর অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে একবার আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এইরকম ভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে ফুড ডিপার্টমেন্ট রয়েছে তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টাল। এবং এই ওয়েবসাইটটা যখন ওপেন হবে আপনারা এক কাজ করবেন, যদি মোবাইলে আপনারা করতে চান তাহলে কিন্তু ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে মোবাইলে কম্পিউটারের স্ক্রিনের মতোই কিন্তু সম্পূর্ণ পেজটাই আপনার সামনে আসবে। এরপরে ওপরের দিকে কোনায় দেখবেন সাইন ইন রেজিস্টার বলে একটা অপশন থাকবে। এর নিচে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে পাবলিক লগইন এবং অফিসিয়াল লগইন। যেহেতু পাবলিক আমরা, সেহেতু পাবলিক লগইনে গিয়ে আমরা জাস্ট একবার ক্লিক করব। আপনারাও এই পাবলিক লগইন অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে পরবর্তী স্টেপ কিন্তু আপনার সামনে এরকম ভাবে ওপেন হবে, কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি। এখান থেকে আপনাদের সবার প্রথমে একটা ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। এখান থেকে আপনার নাম নথিভুক্ত করতে হবে। এক কথায় মিত্র আইডি যেটা রয়েছে সেটা মিত্র আইডিটা আপনারা এখান থেকেই কিন্তু আবেদন করে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। এর জন্য প্রথমে রয়েছে নিউ ইউজার সাইন আপ হিয়ার লেখা রয়েছে। আপনারা এই নিউ ইউজার সাইন আপ হিয়ার এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা ফর্ম কিন্তু ওপেন হবে, যে ফর্মটা ফিল আপ করে আপনারা মিত্র আইডি নিতে পারবেন। এবং দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্টার নিউ ইউজার। এখানে কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আমি দেখাবো কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে এখানে কিন্তু নেম ইন ইংলিশ অ্যাজ ইন আধার কার্ডে যে স্পেলিং আছে, নাম আছে, সেটা কিন্তু এখানে লিখতে হবে। আপনার ডেট অফ বার্থ দেবেন, লগ ইন আইডি একটা বানিয়ে নেবেন এবং আপনি যেরকম বানাবেন সেটা যদি অ্যাভেলেবেল থাকে অলরেডি এখানে আইডিতে তাহলে নেবে না, তবে চেক ইউজারে ক্লিক করে আপনি চেক করে নিতে পারেন। ইচ্ছে মতো আপনার নাম দিয়ে হোক, আপনার যে কোনো কিছু দিয়ে আপনি একটা আইডি বানিয়ে নেবেন এবং এরপরে আপনি একটা পাসওয়ার্ড বানাবেন। সেই পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসাবেন। এরপর এখানে কিন্তু অবশ্যই ভ্যালিডেশন মোড কিভাবে করবেন দেখুন, থ্রো UIDAI আধার নাম্বার, অবশ্যই আধার কার্ড। এর জন্য আমি প্রথমেই ভিডিও শুরুতেই আধার কার্ডের বিষয়টা দেখিয়েছি, সেহেতু আধার ওটিপির মাধ্যমে এটা হবে। এবং এরপরে এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দেবেন। দিয়ে দেওয়ার পর একটা ইমেল আইডি এখানে অবশ্যই দিতে হবে আপনার, যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে। যেখানে যেখানে যে অপশনের পাশে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি ব্ল্যাঙ্ক ছাড়লে হবে না, সেগুলো কিন্তু ভরতে হবে। এখানে ইমেল আইডি দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি রাজ্যের নামটা চুজ করবেন এবং সবার নিচে দেখবেন ওয়েস্ট বেঙ্গল। যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তাদের কিন্তু সবার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তাছাড়া এখানে
আসাম রয়েছে, এখানে অবশ্যই ত্রিপুরাও পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। দেখুন ত্রিপুরা, আসাম, তামিলনাড়ু, সিকিম, উড়িষ্যা, মিজোরাম, মধ্যপ্রদেশ, লাদাখ, কেরালা, উত্তরাখণ্ড, যা যা রয়েছে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনি আপনার স্টেটের নামটা চুজ করবেন, করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন, এখান থেকে গ্রামের নাম, এখান থেকে অবশ্যই কিন্তু আপনার ভিলেজ টাউন কি রয়েছে দিয়ে দেবেন, এখানে অবশ্যই কিন্তু আপনার অ্যাড্রেস এখানে দেবেন, পোস্ট অফিস এখানে দেবেন, অবশ্যই গ্রামের নাম সব কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পিনকোড দেবেন, পিনকোড দিয়ে এখানে একটা অঙ্ক থাকবে, মাইনাস অথবা প্লাস যে অঙ্কই থাকুক না কেন সেটা কিন্তু অ্যান্সারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিমার্কে কিছু লিখতে পারেন, না লিখলেও চলবে, নো প্রবলেম। অথবা আপনারা চাইলে এখানে লিখতেই পারেন আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে লিখে দিতে পারেন রিমার্কে। এবং দুটো এখানে চেকবক্স থাকবে, এই চেকবক্সগুলোতে ক্লিক করবেন, করে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। জাস্ট সাবমিটে ক্লিক করে এখান থেকে আইডি পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন। এরপরে আপনার কি করতে হবে দেখুন, এরপরে আবার আপনারা সেই সেমভাবে আমি যেভাবে প্রথম থেকে দেখিয়েছি সাইন ইন অ্যান্ড রেজিস্টার অপশানটা যেটা পেয়েছেন আপনারা সবার প্রথমে অন স্ক্রিনে, আমি যেহেতু দেখাচ্ছি মন দিয়ে দেখবেন। এই ওপরের অপশানে আবার যাবেন, আবার পাবলিক লগ ইনে যাবেন। পাবলিক লগ ইনে যাওয়ার পর আপনারা এখানে ইউজার আইডি বসিয়ে দেবেন, পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে ক্যাপচা কোডে এখানে যা থাকবে সেটা বসিয়ে দেবেন। সব কিছু বসিয়ে দেওয়ার পর এই সাইন ইন অপশানে গিয়ে একবার আপনি জাস্ট ক্লিক করবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা কোড বসিয়ে আপনারা এই সাইন ইন অপশানে গিয়ে ক্লিক করবেন। এখন অলরেডি কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি সেন্ড সাকসেসফুলি টু ইউর মোবাইল নাম্বার লিঙ্কড উইথ প্রোভাইডেড আধার কার্ড নাম্বার। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনার, আমি আগেই বলেছি সেটা এই মুহূর্তে কিন্তু কাজে লাগছে। তো সেইখানে কিন্তু একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ইউজ ওটিপি অপশন পাবেন, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর আপনার প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে, আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে, মিত্র আইডি লগ ইন হয়ে যাবে। এইভাবে আপনি মিত্র আইডিটা বানিয়ে ফেললেন, দেখলেন এই মুহূর্তে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে আপনার নামটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি, এখানে গিয়ে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ রেজিস্ট্রেশন স্ট্যাটাস এবং গেট আরসি ডিটেলস, এখানে নিউ রেজিস্ট্রেশনে যদি আপনি বিপিএল রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে এই নিউ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, এখান থেকে আপনি স্টেটের নাম চুজ করবেন, ঠিক আছে। বিভিন্ন স্টেট রয়েছে, আপনার যে স্টেট রয়েছে আপনার রাজ্যের নামটা এখানে পাবেন। তবে এখানে বলে রাখি এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখনো অ্যাড হয়নি, ঠিক আছে। এই মুহূর্তে এখানে বেশ কয়েকটি রয়েছে, আসাম, ছত্তিশগড়, তারপর হচ্ছে এখানে আরও রয়েছে গোয়া, গুজরাট, জম্মু কাশ্মীর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, এই সমস্ত রয়েছে, ত্রিপুরাও কিন্তু রয়েছে। তো যেটা থাকবে সেটা আপনি ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এবং এখানে আপনারা অনেকেই বলতে পারেন দাদা পশ্চিমবঙ্গের নাম তো নেই, লিস্টে আসেনি এখনো, তো কি করব। আপনাদেরকে বলে রাখি খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু এখানে যুক্ত হতে চলেছে, সূত্র মারফত খবর আমরা পেয়েছি। এবং অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের যখনই এখানে অ্যাড হয়ে যাবে এই স্টেপগুলো ফলো করেই এইভাবেই কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকেও বিপিএল রেশন কার্ডের জন্য আবেদনটা করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আবেদন করে আপনারা কিন্তু ফর্মটাকে সাবমিটও করতে পারবেন সাকসেসফুলি। তবে আপনারা দেখে রাখুন, যারা ত্রিপুরা থেকে আছেন, যারা আসাম থেকে আছেন তাদের জন্য অবশ্যই হেল্প করবে এটা। দেখুন এখানে বেশ কয়েকটা স্টেপ আছে, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, ঠিক আছে। এই 6টি স্টেপ কিন্তু পূরণ করতে হবে, তারপর লাস্টে ফিনিশ। তার আগে বলে রাখি এখানে কিন্তু স্টেটের নামে ত্রিপুরা অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু দেখুন অন্তর্দয় অন্ন যোজনা লেখাটা চলে এসছে, পেয়েছেন? দেখুন ভালো করে দেখুন, বুঝে যাবেন। অন্তর্দয় অন্ন যোজনা রেশন, এটা হচ্ছে বিপিএল কার্ড, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপ, এখানে ক্লিক করে আপনি রেশন কার্ডটাকে চুজ করবেন। রেশন কার্ডটা সিলেক্ট হয়ে গেছে, এরপরে ছবি আপলোড করবেন, নাম লিখবেন, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ এবং এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ, এরপর আপনার ভোটার আইডি কার্ড, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলস, আধার কার্ড নাম্বার বসাবেন এবং এইখানে যদি আপনার জব কার্ড থাকে সেটাও কিন্তু এখানে ক্লিক করে জব কার্ড নাম্বারটাও বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সব কিছু রয়েছে। অকুপেশন কী রয়েছে, অ্যানুয়াল ইনকাম কী রয়েছে, মাদার্স নেম, ফাদার্স নেম, ম্যারিটাল স্ট্যাটাস থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে আপনি বিপিএল রেশন কার্ডের জন্য আবেদনটা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে এই প্রসেসেই কিন্তু আবেদন করতে হবে। এই অনলাইনের মাধ্যমে চলছে অন্তর্দয় অন্ন যোজনার জন্য আবেদন, অবশ্যই অনলাইনে আপনারা করতে পারবেন। এবং অবশ্যই খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গের চালু হতে চলেছে। যখনই চালু হবে পশ্চিমবঙ্গের, আমি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সেই আপডেটটা দেরি না করে দিয়ে দেবো আপনাদের জন্য। আপনারা অনেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আমাদের ভিডিওটা, অনেকেই আমাকে বলবেন দাদা পশ্চিমবঙ্গ থেকে দেখছি তো ওয়েস্ট বেঙ্গলে নেই, তো এটা কি হলো। তো অবশ্যই খুব শীঘ্রই এখানে আসবে, ঠিক আছে। এক এক করে গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নামই কিন্তু এখানে আসবে, এমনটাই কিন্তু আশা রাখছি আমরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।